তো ভিউয়ার্স কেমন আছেন বন্ধুগণ? আশা করি খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আমার অল্প সর্দি লাগছে, সেই কারণে আমি মানে কথা বলতে সমস্যা হতে পারে আমার, তো তার জন্য সরি। তো আমাদের ফোনে অনেক সময় অ্যাপ ইনস্টল করে থাকলে অ্যাপ ইনস্টল হচ্ছে না বা হয় না। প্লে স্টোর থেকে কোনো অ্যাপই ইনস্টল হচ্ছে না, কিন্তু পেন্ডিং দেখাচ্ছে খালি। যে কোনো অ্যাপস আপনি ইনস্টল করতে যাচ্ছেন, শুধু খালি পেন্ডিং দেখাচ্ছে। তো এই সমস্যাটা কীভাবে সমাধান করতে হয়, তো ভিডিওটা সম্পূর্ণ পুরোপুরিভাবে দেখতে হবে, ভিডিওটা মিস না করে। তো আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বেশি বকবক না করে মূল কাজে চলে যাওয়া যাক। তো প্রথমে আপনার প্লে স্টোরটা ওপেন করে নেবেন। আমার প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। আমার এখানে দেখুন অ্যাকাউন্টের লোগো চিহ্নটা আছে ইমেলের, এই লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পরে এখানে স্ক্রল ডাউন করে দেখবেন, তো এখানে সেটিংস একটা অপশন আছে, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রেফারেন্স, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করার পরে আপনার যদি এই ওভার ওয়াইফাই অনলি, এখানে আপনি ক্লিক করার পরে ওভার ওয়াইফাই অনলি যদি থাকে, এটা আপনি এই ওভার এনি নেটওয়ার্কে ক্লিক করবেন। এই ওভার ওয়াইফাইতে যদি থাকে, ওভার ওয়াইফাইতে থাকলে কথা কিন্তু আপনার অ্যাপ কোনো দিনই ইনস্টল হবে না, খালি শুধু পেন্ডিং দেখাবে, শুধু পেন্ডিংই দেখাবে। আমি তাই ওভার এনি নেটওয়ার্কে ক্লিক করে আমি এটা ডান করে দেব। ডান করে দেওয়ার পরে আমি সম্পূর্ণ বেরিয়ে যাব, আমার কাজ শেষ, অলরেডি আমার কাজ শেষ। তো এখন আমি 2 নম্বরের সেটিংসে চলে যাব। 2 নম্বরের সেটিংসে যাওয়ার পরে আমাদের প্রথমে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে আমি এখানে যাব মোর সেটিংস, এখানে দেখতে পাচ্ছেন মোর সেটিংস একটা অপশন, মোর সেটিংস চলে যাব। এই অ্যাপ ম্যানেজে চলে যাব। অ্যাপ ম্যানেজে ক্লিক করার পরে এখানে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে এখানে আমার সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু আমার শো করছে। এখানে আমার দেখতে হবে গুগল প্লে স্টোরটি আমি এখানে ওপেন করে নেব। এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন স্টোরেজ নামে একটা অপশন আছে। স্টোরেজে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 2টা অপশন আছে, ক্লিয়ার ডাটা অ্যান্ড ক্লিয়ার ক্যাশ। আপনি এখান থেকে ক্লিয়ার ডাটা করে দেবেন। ক্লিয়ার ডাটা করার পরে আপনার সমস্ত কাজ কমপ্লিট। তো তারপরে আপনি হোম বাটনে ক্লিক করবেন। হোম বাটনে ক্লিক করার পরে আবার আপনি প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পরে এখন আপনি যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারেন, সমস্যা নাই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন।